ডিসক্লেমার, এই ভিডিওটি কাল্প কাহিনীর একটি কাজ, কোনোভাবে এটার বাস্তবের সাথে মিল নেই। জঙ্গলি লাল দিঘি নামে এক জায়গা হাজারো সাল পুরানা খাজানা আছে। আর শোনা গেছে এলাকাটা আদিম খোকার জঙ্গলি মানুষে ভর্তি। আগে জানার জন্য চাঁদনি রাত নকশা বট গাছ। কি ব্যাপার দাদা, থামলা কেন? আগে পড়ো। আগে কি বাল দিয়ে পড়বো, তোর কাকার তো লিখতে ভুলে গেছে। কিন্তু দাদা, আমাদের কাকারা তো কোনোদিন পড়াশোনাই করেনি। তোদের মতন বেকার ছেলেদের সাথে কথা বলে লাভ নাই। যাই বাড়ি যাই। আজব বোকাচোদা লোক তো। আবে সুজিত, ওই দাদাটা যে বললো। হ্যাঁ বললো তো, আমি কি বাল করবো? তার মানে তুই বুঝিস নি। তুই বুঝে গাড়ি গুজেলে, আমি চললাম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবি তো? তাড়াহুড়োর কি আছে? ঠিক আছে, দাঁড়িয়ে যাচ্ছি। দাঁড়িয়ে কোনো লাভ না হলে তোর উঁচা নিচা গাড়ি ছাপ দিয়ে চলে যাবো। আরে তুই লাল দিঘি চল তো, লাভ হবে, লাভেরিয়া হবে, টাকা হবে, পয়সা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। তুই আর কি চাস? কি ব্যাপার, ওই চলে গেল নাকি? আবে দেখ, তোকে যদি কেউ কোথায় যাওয়ার জন্য অনেক টাকা দেয়, তাহলে কি তুই যাবি না? তুই আগে উঠ। যাবো না মানে সাইকেল না থাকলে হেঁটে যাবো, কিন্তু যাবো। তাহলে কি তোকে এতক্ষণ ধরে আমি জাপানি ভাষায় বলছিলাম? আমার শুধু জঙ্গলি লাল দিঘি চ, টাকা খাজানা সবই পাবি। খাজানা টাকা না বাল, শুধু সাথে নিয়ে যাওয়ার তাল। তোর মধ্যে লোভ আছে, তার মানে তুই যাবি। কিন্তু আমরা শুধু দুজনই যাবো না, যাওয়ার টাইমে রাস্তাতে 2-3টা বিড়াল, 4-5টা কুকুর উঠিয়ে ঘাড়ে করে নিয়ে যাবো। না মানে বলছিলাম কি আরেকজনে গেলে ভালো হতো। আরেকজন আছে তো, কুচকা সানি, ও লেলা চুদা, কিন্তু ওর গাঁড়ে তেল মেরে নিয়ে যেতে হবে। আরে তুই তেলের চিন্তা কেন করছিস? আমি আছি তো। আমার বাড়িতে কালকে রাত্রে 20 ভাজার তেল থেকে গেছে, ওটা দিয়েই মারবো। বোকা চুদা, ওই তেল না বে, মানে ওকে নিয়ে যাওয়ার জন্য ওকে অনেক তেলাতে হবে। ও, আমি আছি তো, চ আমি ম্যানেজ করে নেবো। উফ, এত গরম, গরমে গাড় ফেটে গেল। এত গরম না হয়ে যদি চারিদিক থেকে যদি আমার গায়ে বরফ পড়তো তাহলে কত ভালো হতো। লেলা চোদা, তোর এই উল্টা পুল্টা কথা আর চাল চালানোর জন্য তোকে লোকে লেলা চোদা বলে। আমি কুচকাছানি আকাশের দিকে তাকিয়ে দেখ, খুব গরম পড়েছে না? আকাশে দেখলে গরম লাগবে, এমনি গরম লাগছে না। না মানে খুব গরম পড়েছে না? শুধু গরম না, সাথে গাড় ফাটা গরম পড়েছে। তাহলে আমি কি করব? না মানে বলছিলাম কি এত গরমে তোর বাড়িতে এসি লাগাবার ইচ্ছা করে না? ইচ্ছা করে কি বাল হবে, মেন সমস্যা তো মালকুড়ি। ওটাই তো, তোর বাড়িতে এসি, ফ্রিজ, বাল ছাল সব লাগিয়ে দেবো, কিন্তু তোকে আমাদের সাথে যেতে হবে। আমি লেলা বটে, কিন্তু আমি বোকা চোদা না। তোকে দেখে 2 নাম্বারই মাল লাগছে, তুই সাইডে যা, তোর সঙ্গে কথা বলবো না। আবে সানি, তোর মনে পড়ছে ছোটবেলায় যখন তোর সাইকেলের চেন পড়ে যেত, তোকে আমি ঠেলতে ঠেলতে বাড়িতে রেখে আসতাম? কই না তো। আবে তোর মনে পড়ছে একসাথে মাল পটাতে যেতাম? ও হ্যাঁ, যেতাম যেতাম। বাল যেতাম, বোকা যেতাম তো, কোনোদিনও যাইনি। হ্যাঁ হ্যাঁ, ওই মালটা এখনো তোর জন্য অপেক্ষা করছে, ওর কাছেই তোকে নিয়ে যাবো। ও, আমার নামও সানি, কিভাবে বিয়ে পটাতে আমি ভালো মতন জানি। তো এখন চ। এখন কি গার মারতে যাবে? ওখানে যাওয়ার জন্য তো রাত্রে নকশা খুঁজতে হবে। নকশা মানে মালের সাথে দেখা করতে গেলে নকশা লাগে নাকি? ও তুই বুঝবি না, তোকে চলে অনেক দূরে চলে গেছে, ওখানে যাওয়ার জন্য নকশা লাগবেই।
দেখ কি বাল করবি, আমার নাম সানি, আমাকে না নিয়ে গেলে কিভাবে গার ভাঙতে হয় ভালো মতন জানি। আবে চিরন মাল বোকাচোদা হয়ে গেছে। ঠিক আছে তাহলে মালকে রাতে রেডি হয়ে আসতে বল। ঠিক আছে তাহলে তুই রাত্রে দেখা কর। ঠিক আছে তাহলে চ। করে আরেকজন কই রে? আসছে। তাহলে সবাই রেডি তো? সবাই তো রেডি। হ্যাঁ তুইও রেডি? হ্যাঁ আমি তো রেডি। আমি একটা জিনিস নিয়ে এসেছি, এটা হলো আমেরিকান লাইটার, এটা দিয়ে খুঁজতে হবে। ও তোরা তো মাল কিছু নিয়ে আসবি না? আমি সুজিত, আমরা চাঁদনি রাতে তো বেরিয়েই পড়লাম, ভয়ে তো পুরো গায়ের ফাইটছে। আমার তো ছাড়, এই বোকাচোদা তো গার আগে থেকে ক্লিক ক্লিক করছে। লেলা চুদা শেষ। আবি বট গাছ, বট গাছ তো এখানেই আছে। মানে খাজানার নকশাটা এখানে কোথায় হবে? ওই যে সামনে আরো গাছ বে কত। সুজিত, এদিকে বট গাছ, আর ওখানে লেখা ছিল বট গাছের আশেপাশে কোনো কিছুতে নকশা আছে, তার মানে আমাদেরকে ওইদিকে যেতে হবে। এদিকেই হবে। জিৎ, অনেক ভিতরে তো চলে আসলাম। হ্যাঁ এরকম তো খুঁজাখুঁজি কর। হ্যাঁ এই সবই খুঁজাখুঁজি কর, সবাই সব দিকে দেখ, এদিকেই হবে কোথায়। বে কিছুই তো পেলাম না। বুঝতে পারলাম, তুই কিছু পেলি? পেয়েছিলাম তো অনেক কিছু, কড়ি পাতা অনেক কিছু পড়েছিল, কিন্তু আমি নিলামই না। লেলা চুদা, কখন কি ঠিক করে বলতে হয় তুই ভালো জানিস না। তুই বেশি গরম দেখাস না, আমার নামও সানি, কিভাবে গার ভাঙতে হয় আমি ভালো মতন জানি। চিরন তুই কি করবি বল? এ লেলার ভাট কথা শুনে লাভ নাই, এখানে আসলাম নকশা খুঁজতে, কিন্তু নকশা পেলাম না। তাহলে ভালোই হলো, গার মারা ঘর চললাম। আবে লেলা তারা এদিক ওদিক সব দিকে তো খুঁজেছি, পিছন দিকে তো খুঁজিনি, ওদিকে খুঁজি তারপরে যাবি। হ্যাঁ ঠিক বলেছিস, ওখানে কি একটা উঁচা উঁচা হয়ে আছে। হ্যাঁ ওরকমই তো মনে হচ্ছে, চল দেখি ওখানে। চিরন হ্যাঁ এটাই তো ঠিক মনে হচ্ছে। এটাকে দেখে রহস্যময় রহস্যময় লাগছে, এক কাজ কর, এই চারপাশে খুঁজ। হ্যাঁ খুঁজ খুঁজ খুঁজ। এ মারা, আমার মনে হয় কোমরের গাঁড় মারা গেল, আর বাল খুঁজবে খাজানা মাজানা। বাল আমার আবে কি এটা বে? দিবি বাল। আবে চিরন তো এটাই। হ্যাঁ হ্যাঁ এটাই মাল, আরে যেটা খুঁজতেছিলাম সেটা পাওয়া গেল। তাইলে তাহলে এবার সকালে বেরোতে হবে। তাহলে সবাই সকালে মিলে, এই সকালে তাহলে সবাই চলে আসি। আর তো সকালে কথাও ঠিকঠাক বেরোচ্ছে না। সকালে রেডি হয়ে চলে আসবি, সব রেডি হয়ে চলে আসবি সকালে। তোরা সব যাওয়ার জন্য রেডি তো? রেডি মানে আজকে তো আমি ভেবেই নিয়েছি খাজানা নিয়ে বাড়ি ঢুকবো।
আমার মাল তুই বাড়ি নিয়ে যাবি মানে? না মানে তোর বাড়িটা দূরে তো, ওই জন্য আমার বাড়িতে নিয়ে এসে জল টল খাইয়ে তোর বাড়ি নিয়ে যাবো। ও তুই আমার কত খেয়াল রাখিস। হ্যাঁ রে লেলা চোদা, চর বেশি দেরি করে লাভ নেই, সব থেকে প্রথমে আমাদেরকে টোটো ধরে ছাদ না তোলা যেতে হবে। বাল তুই বাল কেমন 3 চাকা বালা টোটোতে উঠেছিলি যে বাল কোনো চার্জ মাছ কিছুই ছিল না? আমি কি করে জানবো বে ব্যাটারিতে চার্জ আছে কি নাই? বল, বালে টোটো বাটাতে উঠেছি, জিবা তো তার ঠেকিয়ে দেখতে পারবো না যে চার্জ আছে কি নাই। আমার নামও সানি, কিভাবে জিবা টাকাতে আমি ভালো মতন জানি। লালা চুদা, তোকে জিবা ঠেকাতে হবে না, যেটার জন্য এসে সেটা কর, চল। লালা আচ্ছা আমরা মালের সঙ্গে দেখা করতে জঙ্গল দিয়ে যাচ্ছি কেন? তুই বাল বুঝবি, এই রাস্তাটা শর্টকাট। কিন্তু আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি কেন? তোর বাপ টাকা দিয়েছিল রাস্তা দিয়ে যাওয়ার জন্য। এটা মেনে নিতে হবে, কিন্তু আমরা অনেক হাঁটলাম। বার হাঁটলাম আমরা, তখন হাঁটা শুরুই করে নিবে। যখন হাঁটা শুরুই করিনি, একটু বসেলে তারপর হাঁটা শুরু করব। গরমও লাগছে, তাহলে একটু বসেলি নাকি? খ্যাপা চুদা, তোদেরকে নিয়ে কিছু হবে না, এক তো পাগল চুদা আর এক লেলা চুদা, তোদেরকে নিয়ে কি যে করি। বস, ওই তুই লালা চুদা কাকে বলছিস? আমার নামও সানি, কিভাবে উঁচা নিচা গাড়টা সমান করতে হয় ভালো মতন জানি। কি বাল জানিস, খুব ভালো মতো জানা আছে। বসবি বস, না বসবি ঘর লাত মেরে নিয়ে যাবো, চল। মালিক, আমাদের আলু পূজা করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে। ভালো হয়েছে, আমি তো কোনো দিকে ফলমূল দেখতে পাচ্ছি না। এটা কি তোদেরকে বলে দিতে হবে? তোদেরকে তাহলে বাঁচতে লেগেছি। ও মালিক, ভুলে যাও না, তোমাকে মালিক আমরা এবার নিচ্ছি। আরে তুই রাখছিস কেন? আমার কথা মানে হলো ফলমূলটা লিয়াই, পূজাও তো করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। মালিক, ওই তো ফলমূল আনতে চলে গেল, আমরা কি করব? তোরা আর কি করবি? ওই ফল আনতে গেলে তোরা ফুল আনতে যা। সে তো যাবই মালিক, কিন্তু ওই ফুলের কথা শুনে একটা কথা মনে পড়ে গেল, বলবো মালিক? যখন মনে করে নিয়েছিস তখন বলেই দে। শুনেছি তুমি নাকি জঙ্গলে ফুল আনতে গিয়ে তোমার গায়ে ভাল্লুক নু চলেছিল। সেটা তো অনেক আগের কথা, তুই যা, তোর কালো গাড় নুচবে না। মালিক, আমি সব বুঝে গেছি, তার মানে ভাল্লুকরা শুধু তোমার মতন ধলো গাড়ি পছন্দ করে। তোদেরকে নিয়ে জঙ্গলে রাজত্ব করা যাবে না। মালিক, পুরো গান মারা গেছে। কেন রে, কি হয়েছে? আমাদের জঙ্গলে আজব প্রজাতির মানুষ ঢুকেছে। এবার মনে হয় আমাদের জঙ্গলের পুরো গান মেরে ছয় চাষ করে দিবে। কি বলছিস, কি হয়েছিল? তাহলে শুনো মালিক, আমি এখান থেকে যাওয়ার পর
আমি এই জঙ্গলের মালিক বটে, এই জঙ্গলের এক একটা কাজের সঙ্গে জড়িত আমি। তোরা কেউ টেনশন করিস না, এই জঙ্গলে কেউ গান মারতে পারবে না, তোদেরকে কোনো টেনশন নিতে হবে না, বুঝলি? আমি মালিক বটে, কিন্তু আমার সম্মানের পুরো গান মারা গেছে, কে কোনো আমার কথাই শুনে না। আমাকে না বলে তোরা কোথায় গিয়েছিলি? পেছাব করতে গেলেও কি তোমাকে বলে যেতে হবে নাকি বালের মালিক? যাকে বাদ দে, আমার কথা শুন। ওরা কিন্তু জঙ্গলে ঢুকে পড়েছে, কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসতে পারে। ওদেরকে এখানে আসার আগে আমাদেরকে ওদেরকে ধরতে হবে। এটা আমাদের পূর্বপুরুষের দায়িত্ব, ডাক্তারি ভাবে গান মারা দিলে হবে না। তুই দেখেছিস না? চলো ওদের ধরা শুরু কর। করে উঠ। তোকে কি আবার আলাদা করে বুঝাতে হবে নাকি? ওকে উঠা। করে ওঠ। না বেবি, না বেবি, অনেকদিন পর পেলাম বেবি, ছেড়ে দিও না বেবি, না বেবি। তুই তো দেখছি স্বপ্নতেই ওখানে চলে গেছিস, বাস্তবে কি যাবি না? যাবো না মানে? আমার মাল আমি যাবো না তো কে যাবে? আবি সুজি তোর ওই আদিম খড়ি মানুষ নাকি বে? আবি হ্যাঁ তো বে, ওইরকমই তো লাগছে। তাহলে এখানে আমাদেরকে আর বেশিক্ষণ দেরি করা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে পালা। কুল ম্যান কুল, আমরা ছাড়া এই জঙ্গলে আর কি আছে? থাকলেও কি বাল ছিঁড়ে নিবে? আরে লালা, ভালো চাষ থেকে এখান থেকে তাড়াতাড়ি পালা, নাহলে ওরা দেখতে পেলে গাঁড়ে ভরে দেবে। ভালো আবে সুজিত, লেলা ধরা পড়ে আমাদের মিশনের ঘাটটা মেরে দিল। এবার এক তো লেলাকে বাঁচাতে হবে, তারপর আমাদেরকে খাজানা খুঁজতে হবে। চল তাহলে আগে প্ল্যান বানাও, তারপর প্ল্যান বানিয়ে আসবো। চল। সো হ্যালো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয় জানিয়ে দেবো। আর গাইস ভিডিওটা যদি তোমরা পার্ট 2 দেখতে চাও তো অবশ্যই গাইস 100টা কমেন্ট করবা, তারপর থেকে মানে আমরা দ্বিতীয় শ্যুটটা স্টার্ট করব। তো গাইস তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা, আর গাইস লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেই না, আর সবাইকে দেখার সুযোগ করে দিবা। তো গাইস